হ্যালো ভিউয়ার্স, আপনারা হয়তো প্রথমে বুঝতে পেরেছেন যে আমি কোথায় আসছি। আর চলে আসছি জামালপুর জেলা ইসলামপুর থানার সেই বিখ্যাত আমাদের শাহ কামালের মাজারে দুর্মট এলাকায়। চলুন সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকি, অবশ্যই ভালো লাগবে। শাহ কামালের মাজারে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তাদের মনের বাসনা পূরণের জন্য। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে মাজারের রওজা মুবারকে লিখে দেওয়া আছে যেখানে সেজদা দেওয়া নিষেধ, কিন্তু এখানে এসে মানুষ, বিশেষ করে মহিলা মানুষরা অনেকভাবে এখানে সেজদা দিয়ে থাকে তাদের মনের বাসনা পূরণের জন্য। আসলে এই বিষয়টা কতটা ইসলাম দৃষ্টি আকর্ষণ করে সেটা আমার জানা নেই। এটা হচ্ছে একদম মাজারের সামনে গেট। এখানে কিন্তু অনেক ধরনের লোক আসছে। কোথা থেকে আসেন আপনারা? আমরা আছি ওষুধপুর থেকে। এখানে কি বরাবরই আসেন? হ্যাঁ, বরাবর। আসলে এখানে পরিবেশটা কেমন লাগতেছে? পরিবেশটা আসলে ভালোই লাগতেছে, কিন্তু বিগত বছরের চেয়ে একটু এই বছরটা একটু খারাপই লাগছে। এই বছরে মানে একটু গান বাজনা কম, ছাগল গাড়ি এই ধরনের সমস্যা আসলে কিন্তু প্রতি বছর কিন্তু এই দুর্মট এলাকায় কিন্তু খুবই সুন্দর গান বাজনা হয়। মানুষ আরো দূর দূরান্ত থেকে আসে। এখানে আসলে ঢোকার মতো কোনো পরিবেশ থাকে না, যার জন্য কিন্তু মানুষ মানে এখান থেকে এসে ঘুরে চলে যায়। কিন্তু এবার বছরটা একটু ব্যতিক্রম ধর্মী। সেখানে ওই ধরনের আসলে কোনো চাপ নেই, মানুষের একদম শান্তশিষ্ট ভাবে এখানে আসছে। এটা হচ্ছে দান বক্স, তাই না? আসলে এখানে যারা মাজারে আসেন আপনারা দান দক্ষিণা করতে চান, এটা হচ্ছে দান বক্স। আর এটা হচ্ছে মূল যেটা বলা হয় অর্থাৎ শাহ কামালের রওজা মুবারক। ভিতরে আসলে ওইভাবে মানে প্রবেশ করা হয়। কি ভিতরে যাইতে দিতেছেন এবার? না না না। এখানে কিন্তু যাইতে, আমরা কি মাজারে খাদেন নাকি? জি, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ আলম ভান্ডারী। মোহাম্মদ আলম ভান্ডারী, তাই না? আমার বাড়ি হলো গাইবান্ধা। আমি বাবার এখানে খেজমত করি, মেলা দিন ধরে থাকি, প্রায় 20-25 বছর ধরে এখানে খেজমত করি। যারা অসংখ্য ধন্যবাদ আলম ভাইকে। এখানে দুর্মটের সব বিষয়গুলাই ভালো লাগলো, কিন্তু একটা বিষয় খুবই খারাপ লাগলো। এখানে মহিলা মানুষ এসে, বিভিন্ন ধরনের পুরুষ মানুষ এসে মাজারে সিজদা দেয়। আসলে এটা আমাদের ইসলাম সমর্থন করে না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আসসালামু আলাইকুম।